নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের স্পেশাল আমের শরবত, মানে পাকা আমের শরবত অথবা ম্যাঙ্গো ফ্রুটি। একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই ম্যাঙ্গো ফ্রুটি। এখানে আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেবো, যেটা বানালে আপনি ঘরে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। কারণ এর মধ্যে আমি আপনাদেরকে প্রিজারভেটিভ দেওয়া শেখাবো না, কারণ এখানে বাড়ির বাচ্চারাও খাবে। যতটা সম্ভব চেষ্টা করতে হবে ফুড কালার ছাড়া বা প্রিজারভেটিভ ছাড়া এই রেসিপিটা দেখানোর। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি আমি 4টে পাকা আম। এখানে আমি যে পাকা আমটা ইউজ করছি সেটা হচ্ছে গোলাপ খাস আম। গোলাপ খাস আমটা কেন ইউজ করছি? গোলাপ খাস আমের একটা আলাদা টেস্ট আছে, আলাদা গন্ধ আছে, একদমই অন্যান্য আমের থেকে আলাদাই। আর যদি অ্যালফানসো পান সেটা দিয়ে তো করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো বেশি দাম দিয়ে অ্যালফানসো না নিয়ে আমাদের এই গোলাপ খাসটা নিয়ে একবার করে দেখবেন। সঙ্গে নিয়েছি আরও 2টো আম, কিন্তু সেটা হচ্ছে কাঁচা আম। এবার কাঁচা আম, কোন কাঁচা আম নেবেন? যেটা দেখবেন খুব হালকা একটা টক। হালকা টক আম বলতে দেখুন যে আমটা আমি ইউজ করছি সেটা হচ্ছে তোতাপুরি আম। এই তোতাপুরি আমটার ভেতরে বীজটা একদমই ছোট হয় এবং ওপরের যে শেলটা থাকে, মানে আস্তরণটা থাকে, খুবই পাতলা হয়, যার জন্য তোতাপুরি আমটা ব্যবহার করার যোগ্য, যে কোনো আচারের ক্ষেত্রেও বলুন, যেটাই বলুন। আর তোতাপুরি আমের আরেকটা ভালো দিক কি, খুব হালকা টক হয়। চলুন এবার রেসিপিটা দেখিয়ে দিই, তবে তার আগে বলে দিই এর প্রপোর্শনটা। যদি পাকা আম 4টে নেন, তোতাপুরি আম নেবেন 2টো। আর যদি তোতাপুরি আম না পান তাহলে কাঁচা আমই একটা বড় সাইজের নেবেন, কিন্তু তখন আবার 2টো নিতে যাবেন না, টকটা বেশি হয়ে যাবে। এই তো গেল আপনাদের কিছু টিপস দেওয়া। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। এইবার আমি এই পাকা আমের পাল্পগুলো নিয়ে নেব, আর কাঁচা আমটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কাঁচা আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পাকা আমটাকেও ছোট ছোট করে কেটেছি, আর আটি থেকে পাল্পগুলো বের করে নিয়েছি। এইবার পাকা আমের বাটিটা সাইডে রেখে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। নিয়ে কাঁচা আমটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়াই পেস্ট করে নেব। দেখুন আমি কাঁচা আমটাকে জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো পাকা আমের টুকরোগুলো। এইবার সব কিছুকে একসাথে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে জল ছাড়াই। দেখুন একেবারে স্মুথ, একদম মোলায়েম পেস্ট রেডি হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা থিকনেস রয়েছে। স্প্যাচুলার গায়ে আটকে থাকা দেখেই আপনি কিন্তু বুঝে যাবেন। জল দিয়ে কিন্তু একদম পেস্ট করবেন না। এই পাল্পটা কিন্তু আপনি রেখে খেতে পারবেন। আপনি এর মধ্যে চিনিটা মেশাতে পারেন অথবা নাও মেশাতে পারেন, পরে যখন শরবত করবেন একসাথে মিশিয়ে দিতে পারেন। তবে এইটাকে কিন্তু স্টোর করে রাখতে পারেন এবং অল্প অল্প করে মিক্স করে করে বাচ্চাদের সাথে আপনারাও এনজয় করতে পারেন। এইবার যেটা করতে হবে, আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানটা নেওয়ার পর লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এইবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে যে আমের পাল্পটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে ঢেলে ভালো করে স্ট্রেন করে নেব। কারণ কি, যদি আমের মধ্যে কোনো ধরনের আঁশ জাতীয় জিনিস থাকে সেটা কিন্তু এই আমের শরবত বা ফ্রুটি খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন এইভাবে একটু স্ট্রেন করে নিতে। দেখুন ব্যাচ ভাগ করে করে আমি পুরো আমের জুসটাকে স্ট্রেন করে নিয়েছি। সর্বশেষে দেখুন নিচে কতটা আঁশ পড়ে রয়েছে। এই আঁশটা মুখে পড়লে দেখবেন ভালো লাগে না খেতে, মনে হয় যেন বেশ ঢকঢক করে খাবো শরবতটা কতটা আরাম করে, আর 14বার মুখের মধ্যে পড়লে এগুলো খুব বিরক্তিকর। এইবার মিডিয়াম ফ্লেমে এই পাল্পটাকে জাল দিতে থাকবো। তারপরে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। এখানে আমি পরিমাণ বা পরিমাপ বলবো না, কারণ যে পাকা আমটা আপনি নিয়েছেন সেই পাকা আমটা কতটা মিষ্টি আর কাঁচা আমটা কতটা টক
তার সংমিশ্রণে যে এই পাল্পটা তৈরি হয়েছে সেটা টেস্টটা করেই আপনাকে বুঝে এখানে চিনিটা অ্যাড করতে হবে। আর ফ্রুটি কখনো দেখবেন না একেবারে মিষ্টি হয়, ফ্রুটি হয় একটু টক মিষ্টি মেশানো, সেই ব্যালেন্সটা কিন্তু আপনাকে বুঝে টেস্ট করে এখানে অ্যাড করতে হবে। চিনির গুঁড়োটা মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ স্প্যাচুলা চালিয়ে চালিয়ে কিন্তু একটা থিক ঘন তৈরি করে নিতে হবে, মানে একটা পাল্প তৈরি করে নিতে হবে। আর চিনি দেওয়ার পর এই যে ম্যাঙ্গো পাল্পটা দেখতে পাচ্ছেন, যত জাল দেবেন কালারটাও কিন্তু অনেক গাঢ় হবে, দেখতে সুন্দর হবে। যখনই দেখবেন বেশ থকথকে ঠিক হয়ে গেছে তখন বুঝবেন এই পাল্পটা রেডি হয়ে গেছে। তখন ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বানানো যাবে না। ঠিক 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ভালো করে, আমি স্প্যাচুলা চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন থিকনেস এসেছে, দারুণ লাগছে। এই অবস্থায় আপনি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন কোনো কাচের বটলে, এবং প্রতিদিন একটু একটু করে মিক্স করবেন আর তার সঙ্গে ঠান্ডা জল আর বরফ মিশিয়ে আপনার বাড়ির লোককে পরিবেশন করবেন। এইবার আমি এই পুরোটাই ইউজ করব, কারণ 6 জন লোকের জন্য আমি এটা বানিয়েছি, তাই এখানে পরিমাণ মতো এখানে ফ্রিজের চিল্ড ওয়াটার এখানে অ্যাড করব। তবে অত্যাধিক পাতলা করবেন না, এমন একটা স্মুথ থিকনেস রাখতে হবে যাতে খেয়ে আরাম পাওয়া যায়, একদম জল জল না মনে হয়। দেখুন একটু টেক্সচারটা আপনাদেরকে দেখাচ্ছি স্প্যাচুলার সাহায্যে, ঠিক এরকম ধরনের কিন্তু একটা হালকা থিক মানে স্মুথ এরকম ধরনের জুসটা বানাতে হবে। একটা হাতার সাহায্যে আমি তুলে আপনাদেরকে বোঝাবার জন্য ওপর থেকে ফেলছি, ভালো করে ফলো করুন। এরকমই কিন্তু ম্যাঙ্গো ফ্রুটির থিকনেসটা থাকে, এইভাবেই কিন্তু বানাবেন। এইবার সার্ভ করে দেওয়ার পালা। সার্ভিংয়ের জন্য নিয়ে নিয়েছি আমি একটা গ্লাস, তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো বরফের কিছু টুকরো। ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো ফ্রুটি খেতে বা ম্যাঙ্গো শরবত খেতে দারুণ লাগে। তারপর দিয়ে দেবো ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো শরবতটা। রেডি হয়ে গেল দারুণ স্বাদের টক মিষ্টি মেশানো চটপটা বেশ ভালো খেতে ম্যাঙ্গো ফ্রুটি বা আমের শরবত। অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, বাচ্চা থেকে বয়স্ক কেউ বিশ্বাসই করতে পারবেন না আপনি বাড়িতে এই ম্যাঙ্গো ফ্রুটিটা বানিয়েছেন। অন্তত একবার এই রেসিপিটা বানান। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে যেন ভুলবেন না। তবেই কিন্তু নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।